বৃহস্পতিবার সাত সকালে ডোবা থেকে কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ির সংলগ্ন উত্তরপাড়া এলাকায়। জানা যায়, ডোবাতে মাছ মারতে যায় স্থানীয় এক বাসিন্দা। পরে স্থানীয় ওই বাসিন্দা মাছ মারতে গিয়ে চোখে পড়ে কচ্ছপটি। এরপর আশেপাশে স্থানীয়দের ডেকে আনে এই ব্যক্তি। এরপর আশেপাশের বাড়ির লোক এসে ডোবা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। আমার এক ভাইস্তা দেখেছে মাছ মারতে গিয়ে, পরে আমি আমার আরেকজনকে নিয়ে পরে আমরা তিনজনে মিলে গর্ত থেকে আমরা তোলা হয়। পরে সবাইকে জানানো হয়, সবাই আসে, পর্যন্ত বলা হয়েছে। এর আগেও কি এরকম পাওয়া গেছিল? দেখা গিয়েছিল, মানে ধরা হয়। আচ্ছা, কটা পাওয়া গেছে? একটাই। এরকম হঠাৎ করে দেখা পাওয়া যাচ্ছে সামনে বানেশ্বর, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি চাচ্ছি যে বানেশ্বরের মন্দিরে ছেড়ে দিতে। লোক এসেছে এখনো উদ্ধারের? বানেশ্বর থেকে কি লোক এসেছে? বানেশ্বর কি লোক আসেনি, জানানো হয়েছে। এখানে কিভাবে এলো? এখানে কিভাবে আসলো হ্যাঁ, সেটা তো বলতে পারলাম না। আপনার নাম? আমার নাম হচ্ছে সমীর বর্মন। এখানে এসে ওদের কাছে জানাবো, আমি প্রথমতই জানাবো এই এলাকার গ্রামবাসীকে, এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো। আমি আসার পরে দেখছি ওরা মোহনকে জল বোতলে করে জল খাওয়াচ্ছে। ওদের আজকে এই একটা দুষ্প্রাপ্য জিনিস, যে একটা বিলুপ্ত প্রাণী, সেই প্রাণীর প্রতি ওদের যে ভালোবাসা এবং যথাস্থানে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ, সেখানে এখানে এসছি আমরা দর্শক মাত্র, এবং ওদের যে আবেগ এবং কত দ্রুত আমরা এটাকে যথাস্থানে পৌঁছে দিতে পারি তার যে প্রচেষ্টা, সত্যি আমি এই এলাকার জেলা পরিষদের সদস্য হওয়াতে আমি গর্বিত যে এই মানুষগুলো এত সচেতন। এবং আমার গর্ব হচ্ছে খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, সত্যি ওরা মানে প্রাণী সংরক্ষণের জন্য ওদের যে তাগিদ, অন্তরের যে ইচ্ছা, সেটা এক কথায় ওদের এটাকে দেখে আমি নিজেও শিখলাম ওদের কাছ থেকে। প্রেস ক্লাব থেকে একজন খবর আসে, খবর দেয় আমাদেরকে যে খাগড়াবাড়িতে বড় সাইজের ব্ল্যাক সফসেল টার্টেল, যেটা আমাদের বানেশ্বরের প্রজাতি, এখানে উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা আমাদের মন রক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ হলে পরে আমরা নিয়ে এখানে এসে দেখলাম কচ্ছপটা বিশাল বড় সাইজের। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি অলরেডি। আমরা এখন এটিকে বানেশ্বরের উদ্দেশ্যে নিয়ে সেখানে রিলিজ করব। বললাম যে এরকম কচ্ছপ কোথা থেকে আসতে পারে, কি মনে করছে? এটা কি পূর্ণবয়স্ক? মধ্যবয়স্ক, এবং বানেশ্বর থেকে আসে সব সময়, মানুষ এদিক সেদিক যায়। বর্ষার সময় যখন জল বাড়ে এদিক সেদিক যাওয়া যাই করে, তখন নানানভাবে সারা বছর রেস্কিউ করতে যাই আমরা সারা এরিয়া থেকে। আর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির হয়, তবে এটা আমাদের ব্ল্যাক সফসেল টার্টেল, এটা বানেশ্বরের প্রজাতি। এত বড় কচ্ছপটা এই চত্বরে পাওয়া গেল, এটা খুবই আনন্দের বিষয়। বানেশ্বরের কচ্ছপ এখন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ শিবপুকুরে যেহেতু খাবারের অভাবে কচ্ছপ বেরিয়ে গিয়েছে চারদিক থেকে, এখন চারদিকে বানেশ্বরের যে কোনো নালা নর্দমা কচ্ছপ সুস্থ আছে শিবপুকুর ছাড়া, এবং যে কোনো প্রান্তে আমরা যখন তখন এইরকম কচ্ছপ উদ্ধার করা যায়। আপনার নামটা একটু? আমার নাম রঞ্জন সিং, মন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক।